দিদিকে সাফ সাফ বলেছিলাম আর ক্যান্ডিডেট হব না, আমি বিদায় চাইছি। অভিষেক এবং দিদি আমাকে ডেকেছিলেন এবং তারা বলেছেন তুমি কি চাও। আমি বললাম, আর মিথ্যে কথা বলতে পারবো না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তখনই দিদি বলে, অভিষেকও বলে যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি রাজ্য সরকার করে। আমি তখন বলেছিলাম যে আমার মনে হয় এটা যেভাবে রাজনীতি হয়, কথা দিয়ে আবার ভুলি ভালিয়ে আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো হলো না। অ্যাজ এ সাংসদ আমি তো রাজনীতিবিদ না, না আমার বাবা কোনো রাজনীতিতে ছিল, না আমার কোনো মানে না জেনারেশন নাকি আমরা দেখেছি 3 জেনারেশন রাজনীতিতে আছে। আমি তো সবে এসছি, আমি জানতাম না রাজনীতি আর কি হয়। সেই ছেলেটা যে যে কথা দিয়েছে সেই কথা রেখেছে। আমি তোমাদের মাধ্যমে একটাই কথা বলতে চাই, ঘাটাল বিধানসভা আমরা গতবার হেরেছি, আমরা বুঝেছি আমরা কেন হেরেছি। অভিষেক বাবু এবং মমতা ব্যানার্জি দিদি আমাদের নেত্রী, তিনি এসব কথা দিয়েছিলেন জেতার 1 বছরের মধ্যে 500 কোটি টাকা স্যাংশন হয়েছিল কিনা। সরকার, আমি যদি সরকারে নাও থাকতাম তবু এই সরকার, আমি তখনও বলেছিলাম যদি বিজেপি এটা করতেন বিজেপিকে সমর্থন করতাম, এটা তোমাদের পেয়ে যাবে তোমাদের ইন্টারভিউর মধ্যে। আজকে ঘাটালে একটা সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্যোগ নিয়েছে, এবার বলছে শেষ হচ্ছে না কেন। ঘাটাল মাস্টার প্ল্যান যদি 1 বছরে শেষ হতো তাহলে এটা অনেক বছর আগে হয়ে যেত। একটা সরকার কাজ করছে, চেষ্টা করছে, বিরোধ বিরোধ করবে, কারণ তাদের কাছে কোনো এজেন্ডা নেই। তুমি হাতিয়ার বলছো, আমি এজেন্ডা শব্দটা ব্যবহার করছি, তাদের কাছে সত্যি তো কোনো এজেন্ডা নেই, কি নিয়ে আলোচনা করবে। তোমরা যারা ঘাটালে থাকো তারা জানো পাঁশকুড়া থেকে ঘাটাল অব্দি রাস্তার অবস্থা কি খারাপ ছিল। আমি দায়িত্ব নিয়ে কেন্দ্র সরকার সেই চিঠিও আমি পোস্ট করেছিলাম। আজকে পাঁশকুড়া থেকে ঘাটালে 4 লেন রাস্তা হয়ে গেছে। হয়েছে তো, কাজ তো করেছি, ভুলি ভালিয়ে আমাকে পটিয়ে আবার দলে নিয়ে আসবে, আর তারপরে দেখালো হলো না। আমি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছিলাম না বলেই আমি 2024-এ রিজাইন করেছিলাম, আপনারা সবাই জানেন, এবং পার্লামেন্টের লাস্ট বক্তৃতাও তাই রেখেছিলাম। আমার প্রথম বক্তৃতাও ছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, যেটা বাংলায় বলেছিলাম, এবং যেদিন শেষ কথা রেখেছিলাম পার্লামেন্টে সেটাও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই রেখেছি। কারণ রাজনীতিতে এটাই হয়, কথা দিয়ে কথা রাখে না। এবারে যদি যেই সরকার যদি 2000 কোটি টাকা দিয়ে এত বড় একটা প্রকল্প, একটা একটা প্ল্যান, একটা মাস্টার প্ল্যান তৈরি করছে, সে যদি না জেতে তাহলে সে তো কোনো সরকারই তো কাজ করবে না। আরে জেতার কি, এমনি হারবো, তাহলে এটা কি এই সরকার কাজ করবে? ওরা তো গিট থেকেও অনেক তাড়াতাড়ি রং বদলায়।